আজ রয়েছে দীঘা ট্যুরে তৃতীয় পার্ট। পার্ট 3তে আজকে রয়েছে দীঘার সাইট সিনের ঢেউসাগর পার্ক। একটা খুব সুন্দর সাজানো গোছানো ঢেউসাগর পার্ক আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ফুল ডিটেলসে। তো প্রথমেই দেখো, আমরা যেদিন মোহনা গিয়েছিলাম সকালবেলা, সেদিন দুপুরবেলা প্রথমে আমরা সমুদ্র স্নানটা সেরে ফেলি। আমাদের হোটেল থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথে ছিল সমুদ্রের এই সি বিচের যেখানে স্নান করা হয় সেটা। তো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম সেখানে। তারপরে স্নান টান সেরে দুপুরে লাঞ্চটা করে নিয়েছিলাম। তারপরে বিকেল 5টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম ঢেউসাগর পার্কের উদ্দেশ্যে। আর আমরা যখন স্নান করতে গেছিলাম তখন ছিল ভাটার টাইম, তাই জলটা একটু দূরে ছিল। প্রায় 12:30 একটা নাগাদ জোয়ার এসেছিল। সেই টাইমেও আমরা খুব ভালোভাবে স্নানটা সেরে ফেলেছিলাম। স্নান সেরে আমরা দেখো একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম সমুদ্রের ধারে বসে, খুব ভালো লাগছিল, অভিজ্ঞতা খুবই ভালো। এই তারপরে বেরিয়ে পড়লাম বিকেলবেলা সমুদ্রের ধার ধরেই, সি বিচের ধার ধরে হাঁটতে হাঁটতে কিছুটা এগিয়ে গেলে 5 মিনিট হাঁটা পথেই রয়েছে ঢেউসাগর পার্ক। তোমরা চাইলে টোটো করেও চলে যেতে পারো। টোটো করে গেলে ওরা সামনে গেটে নামাবে এবং 50 টাকা ভাড়া নেবে। আমাদের মনে হয়েছিল নিউ দীঘার এই সি বিচের ধার ধরে হাঁটতে হাঁটতে চলে গেলে দৃশ্যটাও খুব ভালো লাগবে আর তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। তো হাঁটাটাও হবে, তাই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ঢেউসাগর পার্কের পেছনের গেটে। সেখান থেকে টিকিট কেটে 20 টাকা করে টিকিট নিয়েছিল আমাদের। ঢুকে পড়লাম ঢেউসাগর পার্কের ভেতরে। খুব সুন্দর সাজানো গোছানো এই পার্কটা। প্রথমেই ঢুকেছিল আই লাভ ঢেউসাগর লেখা একটা সেলফি পয়েন্ট। 20 টাকা টিকিট সবারই নিয়েছিল, ছোট থেকে বড় সকলের জন্য 20 টাকা করে টিকিট, অবশ্যই 5 বছরের ঊর্ধ্বে। ঢুকে ঢেউসাগর পার্কে আই লাভ ঢেউসাগরটা দেখে নিয়ে আমরা কিছু দূর এগিয়ে গিয়ে দেখলাম একটা সুন্দর ময়ূরপঙ্খী জাহাজ সেখানে রাখা রয়েছে। আর এত সুন্দর আলো দিয়ে এগুলো সাজানো রয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। আর এই পার্কটা যেহেতু একদম সমুদ্রের গা লাগোয়া, তাই সুন্দর বাতাসও দিচ্ছিল। এত সুন্দর পরিবেশে হেঁটে হেঁটে ঘুরতে খুবই ভালো লাগছিল। বিকালের পুরো টাইমটা, তোমাদের সন্ধ্যেটা পুরো এই পার্কেই তোমরা কাটিয়ে নিতে পারবে। একটা পুরো বিকেল এখানে তোমরা খুব ভালোভাবে সময়টা কাটিয়ে নিতে পারবে। আর এই আলোর জন্য এই জাহাজটা এত সুন্দর লাগছিল দেখতে, তোমাদের কি বলবো। তারপর দেখো, আমরা ছোট ছোট ঝাউবনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চললাম পুরো পার্কটাকে একটু ঘুরে দেখার জন্য, সাথে তোমাদেরকেও নিলাম। তোমরা পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখো, এখানে ছিল একটা হাতের মতন সেলফি পয়েন্ট। তাছাড়াও এখানে নানা রকম রাইডের ব্যবস্থা রয়েছে। পিছনে দেখো একটা বড় দেখে দোলনা রয়েছে, তোমরা চাইলে এই দোলনাতে উঠতে পারো। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তারা অবশ্যই এই দোলনাটা একবার ট্রাই করো। আর পিছনে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে আমি একটা ভিডিও করে নিলাম তোমাদের জন্য। তাছাড়াও এখানে ঘোড়া তো রয়েছে, তোমরা চাইলে ঘোড়াতেও চড়তে পারো। খুব সুন্দর এই ভিউটা। আমার তো এই পার্কটা অসাধারণ লেগেছে। তোমরা যারা দীঘা যাবে ভাবছো তারা অবশ্যই এই ঢেউসাগর পার্কটা একবার হলেও ভিজিট করো। বিকালটা এখানেই কাটিয়ে নিতে পারবে। আর এই দোলনাটা দেখছো কত বড়, দুজন একসাথে চড়তে পারবে। অনেকে দেখলাম এখানে বসে বসে সময় কাটাচ্ছে। তো আমাদের যেহেতু হাতে সময়টা একটু কম ছিল, তাই আমরা হেঁটে হেঁটে প্রথমে পার্কটা একটু ঘুরে দেখে নিচ্ছি। সুন্দরভাবে লাইটিং দিয়ে এই পার্কটা সাজানো রয়েছে। তোমরা চাইলে সকালেও আসতে পারো, তবে বিকেলের বেশি ভালো লাগে যেহেতু খুব সুন্দর আলো দিয়ে পুরো পার্কটাকে সাজানো থাকে। দেখো, হাওয়ার জন্য এই পাখাটাও নিজে নিজেই চলতে শুরু করেছে। আর আমার 2 ছেলে তো খুবই মজা করছিল সেদিন পার্কে গিয়ে। তো পুরো পার্কটা একটু ঘুরে দেখে নিই, চলো। ডেসক্রিপশনে আমি আগের পার্ট 1 আর পার্ট 2টা দিয়ে দেব, তোমরা চাইলে সে দুটো ভিজিট করে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে। আশা করছি তোমাদের ভিডিওগুলি ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু রয়েছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা পুরনো বন্ধু রয়েছে তারা প্লিজ একটা লাইক কমেন্ট করে জানাবে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার খুব দরকার। আর 667 জন ফ্যামিলি মেম্বার রয়েছে তোমরা, আশা করছি তোমরা ভিডিওগুলি দেখছো। তোমাদের একটা লাইক পেলে আমি খুব খুশি হব। তোমাদের জন্য এই ভিডিওগুলো আমার করা। এই পুরো ঢেউসাগর পার্কটা তোমাদের ঘুরে দেখতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যাবে, তাই হাতে একটু সময় নিয়ে এই পার্কটা ঘুরে দেখো। আমাদের হাতে বেশি সময় ছিল না, কারণ আমরা একটা পুরো দিনই এখানে স্টে করব, তাই সকালটা মোহনা আর বিকেলটা ঢেউসাগর পার্ক ও ওল্ড দীঘাতে একটু কাটাবার কথা ভেবেছি। তাই খুব তাড়াতাড়ি করে
অল্প করে আমরা কিছুটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর দেখো এখানে কি সুন্দর একটা জাহাজের ব্যবস্থা রয়েছে, যেটাতে করে তোমরা ঘুরে, একটা পুরো দিঘি রয়েছে সেটা ঘুরে দেখতে পারো। টিকিটের প্রাইসটা ঠিক আমার জানা নেই, তো তোমরা ওখানে গিয়ে ভিজিট করে দেখে নিতে পারো। আর এখানে রয়েছে একটা টয় ট্রেন, যেটাতে চেপে তোমরা পুরো ঢেউসাগর পার্কটা ঘুরে দেখতে পারো। আমাদের ঢেউসাগর পার্কটা পুরোটা ঘোরা হয়নি, আমরা কিছুটা বাকি রেখে দিয়েছিলাম, কারণ বাচ্চারা হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তারপরে আমরা সেখান থেকে চলে আসলাম ওল্ড দীঘাতে একটু ওল্ড দীঘার বিশ্ববাংলা পার্কটা ঘুরে দেখার জন্য। তো আমরা সেখান থেকে টোটো ভাড়া করে নিয়েছিলাম। আমাদের টোটো ভাড়া সেখান থেকে পড়েছিল 150 টাকা করে। তো 150 টাকা নিয়েছিল আমাদের টোটোতে। আমরা ঢেউসাগর পার্ক থেকে বেরিয়ে আমরা টোটো করে চলে এসেছিলাম সেখানে। বিশ্ববাংলাটা একটু ঘুরে দেখলাম, তারপরে রাতে ডিনারটা সেরে নিলাম। আর ডিনারটা সেরেই আজকের মতো দিনটা কাটালাম। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ পাশে থাকবে এবং সাথে থাকবে। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সকলকে।